ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কথা শোনার জন্য। ধন্যবাদ। আমরা আজকাল দেখতেছি যে হয়তোবা অনেক ইউটিউবাররা বলে যে সেনাপ্রধান ক্ষমতা নিচ্ছে, সেনাপ্রধান এই যে কোনো মুহূর্তে ক্ষমতা নিয়ে নিবে। তারপরে সেনাবাহিনীতে হয়তোবা বিদ্রোহ দেখা দিছে, সেনাবাহিনীতে গুলি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। বিভিন্ন ধরনের হয়তোবা দেখা গেছে যে ইউটিউবার তারপরে বিদেশি মিডিয়া যেগুলো বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে প্রচার করতেছে। এটা এত সোজা না। এই নির্ণয়টা করা এত সোজা না। এটা এত ইচ্ছা করলে এটা করা যায় না। এখন আর সেই আগের মতো সেই দিন নাই যে দেখা গেছে যে জিয়াউর রহমানের আমল হয়তোবা এই এরশাদের আমল যে এই আরেকজন জেনারেল আইসা বিদ্রোহ করলো, তারপরে তারা নামায় দিল, নামায় দিয়ে হয়তোবা আরেকজন জেনারেল আসলো। সেটা আর নাই। সেটা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে অনেক যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত হয়। এটা এখন আর সম্ভব না। এখন এটা পারবে না। আর বিশেষ করে যারা হয়তোবা ডক্টর ইউনূস সম্বন্ধে না জানে যে উনি কি জিনিস, তারা এটা ধারণা করতে পারে। আর যারা জানে তারা ধারণা করবে না এটা কখনো। যে উনি তো একবার বলছেই যে আমি হইলাম যে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। আমি শুধু বাংলাদেশের এই ছোট মাঠের খেলোয়াড় না। এখন আপনার হয়তো বুঝতে হবে যে ক্ষমতাটা যে নিবে, ক্ষমতা কিভাবে নিবে? ক্ষমতা যে বাংলাদেশ তো একটা দেশ। এই দেশের উপরেও তো আরো দেশ আছে। এই দেশে মনে করেন হয়তোবা দেখা গেছে ডক্টর ইউনূস চালায়, তারপরে সেনাবাহিনীর প্রধান চালায়। আর এই এই দেশটা তো চালায় এমনও দেশ আছে। এই দেশটা চালায় হলো ধরেন যে সব দেশেরই একটা যেটা জাতিসংঘ, যেটা জাতিসংঘ মেনটেন করে সব দেশগুলা। তারপরে আমেরিকা হয়তোবা মেনটেন করে যে সুপার পাওয়ার যারা আছে তারা মেনটেন করে দেশগুলা। এখন আপনি হয়তোবা এই বললেন যে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছে, সেনাবাহিনীর প্রধান বিদ্রোহ করতেছে, সেনাবাহিনীর প্রধানকে মেরে ফেলবে। অনেক কিছু হয়তোবা বাজে কথাবার্তা বলে যেগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথাবার্তা। এই ভিত্তিহীন কথাবার্তা আপনারা শুনে হয়তোবা ভয় পাবেন না, কোনো কিচ্ছু হবে না। বাংলাদেশ ওই তার গতিতেই চলবে। যখন কিছু হবে তখন তো দেখতেই পারবেন যে এই আপাতত কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নাই। আপনি দেখবেন যে যেদিন হয়তোবা বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, সেদিনই দেখবেন যে হয়তোবা নির্বাচনের হাওয়া বইতে থাকবে। অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান যেদিন হয়তোবা দেশে না আসবে, ততদিন পর্যন্ত আপনি মনে করবেন যে শুধু আন্দোলন আর আন্দোলনই হবে। যে আন্দোলনে এই কখনো নির্বাচনের দিকে যাবে না। নির্বাচনের দিকে যাইতে হইলে হয়তোবা আপনি যেদিন দেখবেন যে আইসা পড়ছে, ওই দিনই আপনি মনে করবেন যে নির্বাচনের হাওয়া বাংলাদেশের লাগিয়ে গেল। আর এখন যেটা দেখতেছেন সেটা হলো গুজব। আর কিছু কিছু ইয়ে আছে যেটা মানে সাংবাদিক আছে যে আওয়ামী লীগপন্থী সাংবাদিক যারা এখনো আছে, যেমন ওই যে সাজ্জাদ কাদির, তারপরে এই গোলাম মাওলা রনি, তারপরে এই ধরনের আরো অনেক দালাল সাংবাদিক, জিল্লুর রহমান, অনেক সাংবাদিক আছে যারা দালাল সাংবাদিকতা করে। এরা সবসময় এটা বলবেই যে এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, দেশে কিচ্ছু হচ্ছে না। দেশ তার গতিতে চলতেছে। এখন এই বলছে যে হয়তোবা যে সেনাবাহিনীর প্রধানরে দাওয়াত, চার চার দাওয়াত দিছে ডক্টর ইউনূস। সেনাবাহিনীর প্রধানরে কখনো চার দাওয়াত দিতে পারে না। এই আম প্রধান উপদেষ্টা কখনো চার দাওয়াত দিতে পারে না। যদি ওনার চাকরি চলে যাবে আর ওনাকে চার দাওয়াত দেয়, একমাত্র প্রেসিডেন্ট দিতে পারে। প্রেসিডেন্টের বাইরে কেউ দিতে পারে না। উনি হইলো যে হয়তোবা এটা সবকিছুর মালিক হইলো যে এই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হয়তোবা প্রধানমন্ত্রী কি করতে পারে? অনুমোদন দিতে পারে। অর্থাৎ উপদেষ্টা অনুমোদন দিতে পারে যে আমার এর পছন্দ না, এরা হয়তোবা চাকরি থেকে বরখাস্ত করেন। তখন উপদেষ্টা লাগবে কাকে? লাগবে হইলো যে প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট তখন এই ইলিগেশন রে যদি মাইনা নেয় যে হ্যাঁ ঠিক আছে যে এরে রাখা যাবে না, এটাতে আমি একমত, তখন প্রেসিডেন্ট চার দাওয়াত দিবে। চার দাওয়াত দেওয়ার ক্ষমতা ইয়ের নাই, এই প্রধান উপদেষ্টার নাই। প্রধান উপদেষ্টা চার দেওয়ার ক্ষমতা আছে, যেটা হলো দেশের যে আইন শৃঙ্খলা হয়তোবা অবনতি হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা কিভাবে চালাইতে হবে, সামনে হয়তোবা ঈদ আছে, ঈদের সময় যানবাহন কিভাবে চলবে না চলবে, এবং যাতে হয়তোবা অ্যাক্সিডেন্ট বেশি না হয়, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে, এবং মানুষের চলাচল হয়তোবা যাতে এই সুগম হয় সেই দিকটাই খেয়াল করতে বলতে পারে। যার জন্য হয়তোবা আজকে তিন বাহিনীর প্রধানরা ডাকছে। এবং করিডোর, ওই যে করিডোরটা নিয়ে মজা হচ্ছে, যে করিডোরটা নিয়ে বলতেছে যে এই ইয়ার ডক্টর ইউনূস সেনাবাহিনীর প্রধানকে রাখবে না। এটা একটা সেনাবাহিনীর প্রধান এবং এই উপদেষ্টাদের যৌথ গেমই এটা। আপনারা হয়তোবা বুঝতে পারেন যে এটাতে এই সেনাবাহিনীর প্রধান
কখনো না করবেন না যে হয়তোবা যে আমি এই করিডোরের সাথে নাই, করিডোরের সাথে। এবং কিছু কিছু মিডিয়া বলে যে সেনাবাহিনী প্রধান বলছে যে রোহিঙ্গাদের নিলে তারা হয়তোবা করিডোর দিবে। ঠিক আছে, রোহিঙ্গারা তো যাবে, এটা অলরেডি এক ফেজ সিটি চলে গেছে। এক ফেজ সিটিতে তারা যদি রাজি হয় যে হ্যাঁ আমরা প্রাথমিকভাবে 2 লাখ এইভাবে পর্যায়ক্রমে আমরা এত মাসের ভিতরে এই রোহিঙ্গাদের সব পুনর্বাসন করব, এবং রোহিঙ্গাদের আমরা হয়তোবা ওখানে সমান অধিকার দিব, অর্থাৎ চাকরি ক্ষেত্রে সমান অধিকার, তারপরে সোলজারে, পুলিশে, আর্মিতে সমান অধিকার দিব, তাইলে বাংলাদেশ একমাত্র সাপোর্ট করবে আরাকানকে। তা না হলে বাংলাদেশ কখনো সাপোর্ট করবে না আরাকানরে। এখন যে হাসিনা এনে থুয়ে গেছে যে এই লোকগুলা, এই যে রোহিঙ্গাদের পিছনে আমাদের 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা যাচ্ছে। এই টাকা কার থেকে যায়? এই টাকা আপনার থেকে যায়, আমার থেকে যায়, সবার থেকে এই টাকা যায়। এই টাকা এককভাবে হয়তো হাসিনার তো ক্ষমতাই না, হাসিনার তো দেশেও নেই, ওনার তো কোনো ট্যাক্স ট্যাক্স পাইলি নাই, বা উনি ট্যাক্স কিছু খাচ্ছেন না কিনা আমরা ওনার থেকে ট্যাক্স পাচ্ছি না, তাহলে উনি ওনার থেকে তো যাচ্ছে না। উনি তো আইনা দিয়ে গেছে যে হয়তো যে নোবেল পাবে, এই নোবেলের আশায় দিয়ে গেছে, কিন্তু ওনার নোবেলে গেল, আমাদের কাছে একটা জঞ্জাল দিয়ে গেল। এই জঞ্জাল হয়তোবা আমাদের বিদায় করতে আজকে আজকে অনেক সমস্যা হচ্ছে। যেটা এখন করিডোর বলতে কি বুঝি আমরা? করিডোর বলতে বুঝি যে আমাদের ইন্ডিয়ার সাথে যে কত করিডোর, আমাদের ইন্ডিয়ার সাথে করিডোর কি অভাব আছে নাকি? বেনাপোল করিডোর, দর্শনা করিডোর, তারপরে এই হিলি করিডোর, তারপরে এই দিক দিয়ে আপনার এরকম 20-25টা করিডোর আমাদের সাথে ইন্ডিয়ার সাথে আছে। করিডোর দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ বর্ডার। এটা হলো ওই দুই পাশে হয়তো বা দুই দেশের যেটা কাস্টমস, তারপরে ইমিগ্রেশনের লোক থাকে, ওইটাই। এটা করিডোর তো আলাদা একটা কিছু না যে এখানে হয়তো বা আপনি ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে কিছু দিয়ে দিবেন। ধাক্কা দিয়ে ঠেলা দেওয়ার মতো কিছুই না, এটা হলো যে একটা বর্ডার। এই বর্ডার করতে এখন কত আপত্তি, কতজনের কত আপত্তি, যে এই দেশের লোকের আপত্তি, হয়তো বা রাজনীতিবিদদের আপত্তি। তাহলে ইন্ডিয়ার এত করিডোর দিচ্ছেন কেন? ইন্ডিয়ার এত বর্ডার দিচ্ছেন কেন? ওরা তো এইভাবে আইসা পড়তে পারে, যাইতে পারে, বর্ডার ছাড়াই তো আসে আর যায়। তাহলে ওদের করিডোর দিলে সমস্যাটা কি? করিডোর তো মানে একটা বর্ডার, জাস্ট একটা বর্ডার। হয়তো বা দেখা গেছে যে আমাদের তো এটা না দিলেও সমস্যা। দেখা যায় আমাদের দেশে আমদানি করা যাচ্ছে না, আমদানি করতে গেলে চিত্তর বন্দর থেকে যদি আমদানি করে, তাহলে এখানে আবার রাখাইনটা ধরে বলে যে আমাদেরও একটা ট্যাক্স দিতে হবে। তো দুই দিকে ট্যাক্স দিলে তো এখান থেকে দিল একবার মা সরকারের, এদিকে দিল চিত্তর বন্দরে হয়তো বা রোহিঙ্গাদের, তাহলে তো এইভাবে পণ্যমূল্য বৃদ্ধি হয়ে যায়। এই সব কিছু মিলেই হয়তো বা করিডোর দরকার। এবং আমেরিকা, ইউরোপ, আরো বিভিন্ন পৃথিবীর কেউ চাচ্ছে না যে এই জঞ্জাল বাংলাদেশে থাকুক। এরা হয়তো বাংলাদেশে খাক, পড়ুক, অথবা এটা চাচ্ছে না। যদি আপনারা এটাই চিন্তা করেন যে এরা সবসময় থাকুক এদেশে, তাহলে থাকুক, থাকলে কোনো সমস্যা নেই। থাকলে এটা আবার একটা আরাকান প্রভিন্সের পরে আবার একটা চট্টগ্রাম, এই বার্মার হয়তো বা চট্টগ্রাম প্রভিন্সে দাঁড়ায় যাবে গা। ওদের এই ক্যাম্পের থেকে যখন ছেড়ে দিব, তারপরে দেখবেন ওরা রাজনীতি করবে। ওরা হয়তো বা ভোটের রাজনীতি করবে, ওরা পেটের রাজনীতি করবে। ওরাও একটা স্টেট চায় বলবো যে এটা আরাকানের সাথে মিল করে ফেলো। এতে কি আমাদের লাভ হবে না, এতে আমাদের লসটা বেশি হবে। অতএব এই চিন্তাধারার কোনো কিছু নাই। যারা হয়তো আপনি ইউটিউব করলে দেখবেন যে বিভিন্ন জনে বলতেছে যে সেনাবাহিনীর প্রধান যাচ্ছে, সেনাবাহিনীর প্রধান এই মারা ফেলছে, সেনাবাহিনীর প্রধান হয়তো বা এই ডক্টর ইউনূসের নামাই দিচ্ছে। এগুলো কিছু না, এগুলো সব মিথ্যা। এগুলাতে আপনারা কান দিলে সময় নষ্ট হবে, সময় নষ্ট করেন না। হয়তোবা ওই এটাতে যে কান না দিয়ে অন্য কাজ করলে দেখা গেল যে আপনার হয়তোবা সময় বেঁচে যাবে। এগুলো ভুয়া কথাবার্তি, কখনো এটা হবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নামায় দেওয়ার মতো এরকম প্লেয়ার কোনো বাংলাদেশে এখনো সৃষ্টি হয় নাই, যে উনি যখন ইচ্ছা করে চলে যাব যে না ঠিক আছে আমি আর থাকবো না, তখনই উনি চলে যাবে। এর আগে কারো কোনো ক্ষমতা নাই যে হয়তো বা তারে ফোর্স করে নামায় দিবে, বাই ফোর্স করে নামায় দেওয়ার কোনো ক্ষমতা কারণ নাই। আন্দোলন করতে পারবে, কত কিছু করতে পারবে, কোনো লাভ হবে না। এই ওনার কি এখানে কি বেনিফিট আছে নাকি? এখানে বসে থাকলে ওনার লাভটা কি? বরঞ্চ ওনার পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য আছে, ওইগুলো করলে ওনার লাভ আরো ভালো আছে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।